সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম সাত সকালে তোমাদের কাছে। আজকে সকালে আমাদের ঘরে নারায়ণ পুজো হবে। আর শাশুড়ি চলে যাবার পর একটা পুজো দেওয়া হয়নি, সেই পুজো দেওয়া হবে। আর তারই সাজ সরঞ্জাম চলছে। অনেক সকাল সকাল উঠেছে, এখনও পুরোহিত আসেনি। চলো তোমরা চলো আমার ঠাকুর ঘরে। হ্যাঁ গো, আজকে নারায়ণ পুজো দিচ্ছি। অনেকদিন আগে আমাদের পুরোহিত বলেছিল আজকের দিনে দেবে। আর বলো না, আমার তো শিরের সংক্রান্তি। আমার বরকে বলেছিলাম আমি যদি পুজোটা হরিসভাতে গিয়ে দিই বা শনি মন্দিরে গিয়ে দিই হবে। কারণ কি জানো তো, সত্যি কথা বলতে আমি না এত পারি না গো। বিশেষ করে পুজোর দিকটা আমি সব দিকে করে দেব, পুজোর দিকটা না আমি কোনোদিনই করতাম না। ও বললো না না সেটা হবে না, বাড়িতেই করতে হবে। কি আর করা, তাই আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, নারায়ণ পুজো। তবে আমাদের ঠাকুরমশাই খুব ভালো, বলতে পারো এ আমাদের কুলো পুরোহিত। ও বলেছে বৌদি ভয় নেই, আমি সব বলে দেবো কিভাবে কি সাজাবেন, কিভাবে কি করবেন। আর আমার বড় অনেক কিছুই জানে। তো অনেক নিষ্ঠা সহকারে আমাদের পূজা সমাপন হলো। ও তোমাদের তো দশমীতে ঠাকুর বরণ দেখায়নি, দাঁড়াও সেই ভিডিওটা তুলে ধরছি। মাকে বরণ করতে খুব কষ্ট হচ্ছিল গো, মাকে বরণ করতে খুব কষ্ট হচ্ছিল গো। এতদিনের এত আয়োজন সব কিছু শেষ হয়ে গেল। সারা বছরেই একটা দিনই আমরা অপেক্ষা করি মায়ের জন্য। সব কিছু ভুলে একে অপরের পরিপূরক হয়ে আমরা এই উৎসবে মেতে থাকি। এই 4-5টা দিন যে কী মজা করলাম, কিন্তু মায়ের বিদায়ের দিন ভীষণ কষ্ট হয়। সেটা আমার না, সবারই হয়। আমরা কিচ্ছু নিয়ে যাব না সঙ্গে, শুধু নিয়ে যাব একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি আন্তরিকতা, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু না। আমি পারি না, বহুত কষ্ট। আমাদের সারদা মা বলেছে কষ্ট করে ঠাকুরকে পাওয়া যায় না, ঠাকুরকে মন থেকে ডাকতে হয়। শুধু এক জায়গায় বসে নিষ্ঠা সহকারে ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে পেয়ে যাবে। আর এগুলো করা মানে বোঝো, সারাক্ষণ এরকম পরিশ্রম করে যাচ্ছি, তখন তো ভেতরে একটা বিরক্তি চলেই আসে। তখন কি আর কত কত ভক্তি থাকে বলো, কত কাজ আর কত কাজ, কত কাজ আর কত কাজ, আর পারছি না। এগুলো সব আমার শাশুড়ি মা করতেন, ওনাকে সাহায্য করতাম, কিন্তু এখন আমাকে পুরোটাই একা করতে হয়। শুধু কি তাই, এদিকে বাড়িতে রঙের মিস্ত্রি রং করছে, ইলেকট্রিক মিস্ত্রিও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা। আজকে খুব পরিশ্রম হয়েছে, আর পারছি না, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। আবার দেখা হবে কাল। সবাই ভালো থেকো, গুড নাইট।